আমি একটু ডিজাইনার ক্লথস বেশি পছন্দ করি, হ্যাঁ ওয়েস্টার্ন টাইপের এরকম। আমার বেসিক্যালি 3 পিসই পছন্দ, আর এগুলোর সাথে একটা প্যান্ট একটা ওড়না নিয়ে নিলেই হয়ে যাবে। ঈদ মানে উৎসব, আর উৎসব মানেই নতুন পোশাক। তাই ঈদকে সামনে রেখে চট্টগ্রামের শপিং সেন্টারগুলোতে চলছে কেনাকাটার উৎসব। ছোট বড় সবাই মেতেছেন একসাথে শপিং এর উচ্ছ্বাসে। ঈদ শপিং এ আসছো যে কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে। কার সাথে আসছো? হ্যাঁ, আব্বুর সাথে। আব্বু কি কিনে দিছে? দামা না জামা? কটে কিনে দিছে? এখনো নেও নাই? কটে নিবা? তিনটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার বাবা মার সাথে কিনি নেই এখানে। চট্টগ্রাম নগরের অন্যতম অভিজাত শপিং মল সানমার শপিং সেন্টার, যেখানে প্রতি বছর ঈদ এলেই ধুম পড়ে যায় বেচা কেনার। এবারও তার ব্যতিক্রম নয়। পরিবারের সদস্য ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে ঈদ শপিং এ ব্যস্ত নগরবাসী। তবে এবারের বাজার পরিস্থিতি নিয়ে মিলছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। সানমার শপিং সেন্টারে আগত অনেকেই এবারে ঈদ বাজেট নিয়ে অসন্তুষ্টি ব্যক্ত করেছেন। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় পণ্যের দাম অনেকটা বেশি, কিন্তু বাজেট কম, ফলে কেনাকাটায় কিছুটা সংকোচ দেখা যাচ্ছে। ভালো লাগছে, মা বাবার সাথে আসছি, এখনো কিনে নেই, দেখতেছি পাঞ্জাবি নিতে আসছিলাম, এমনি নির্দিষ্ট কোনো ব্র্যান্ড সাপোর্ট করে আমরা দেখতেছি আর কি, কিনবো 2-3টা চেষ্টা করতেছি, এখনো কিনে নেই, চয়েস করতেছি নিজের ফ্যামিলি সবার জন্য আর কি। তেমন একটা হাই মনে হচ্ছে না, মোটামুটি রিজনেবল। কিছু কিছু আছে একটু দাম বেশি, আর মোটামুটি আছে এগুলো রিজনেবল। ঈদ শপিংয়ে এসে আসলে ভালোই লাগছে। মানে কখনো তো এরকম ঈদ ছাড়া তো আর আসা হয় না মার্কেটে তেমনটা। ঈদ উপলক্ষে যতটুকু আসা এবং কালেকশন, নতুন নতুন কালেকশন দেখে ভালোই লাগে। এটা আলহামদুলিল্লাহ মজাই লাগে। আবার কাজিনদের সাথে আসবো সামনে, ওটা আলাদা কসমেটিক্স। এখন পর্যন্ত জামা কেনা হয়ে গিয়েছে, আর জামা আরও নিচ্ছি, আর জুতা কেনা হয়ে গিয়েছে, আর টুকিটাকি কসমেটিক্স, আর কিছু। ভালোই, মানে কেনাকাটা করছি, এখন কেমন হয় কে জানে। এখন পর্যন্ত ড্রেস নেওয়া হয়েছে, আর ব্যাগ ট্যাগ দেখতেছি, এরপর ব্রেসলেট দেখতেছি, অর্নামেন্টস দেখতেছি, এগুলাই। আমি একটু ডিজাইনার ক্লথস বেশি পছন্দ করি, তো ওইরকম ডিজাইনার টাইপের, হ্যাঁ ওয়েস্টার্ন টাইপের এরকম, বা ডিজাইনার যে আউটফিটসগুলো আছে ওগুলো বেশি ভালো লাগে, তো ওগুলো একটু বেশি, অনেক প্রাইস রেঞ্জটা অনেক বেশি লাগছে আমার কাছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন এবারে বেচা কেনায় আশানুরূপ হয়নি। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে অনেকে লোকসানের আশঙ্কা করছেন। এবারে ঈদে অ্যাকচুয়ালি কাস্টমার অনেক কম। বেসিক্যালি আগে আমরা সেহরি পর্যন্ত অনেক কাস্টমার পেতাম, কিন্তু এই বছর 12:30 থেকে 1টার ভেতর মোটামুটি ফ্লোর খালি হয়ে যায়। এবছর কাস্টমার মানে অনেকটা ভয়ে হোক বা দেশের পরিস্থিতির কারণে হোক, কাস্টমার কিন্তু বেশিক্ষণ থাকে না। মানে আমরা আগে যেভাবে ব্যবসা করছি তখন কাস্টমারের মধ্যে একটা উদ্দীপনা ছিল, একটা আনন্দ ছিল, ওনারা ভালোভাবে মার্কেটিং করছে। আর এবারে আমরা যেটা দেখলাম যে কাস্টমার সংখ্যা তো কমই দেখতেছি, প্লাস হচ্ছে আমাদের যে আগের কাস্টমারগুলো আমরা তাদেরকেও পাচ্ছি না। তো আসলে দেশের পরিস্থিতি অনুযায়ী এটা একটা হয়তো কারণ হতে পারে আমাদের বেচা কিনা। সেল তো শুরু হয় 15টার পরে, এমনিতে কাস্টমার এখন একটু কম। এখন 3 পিস জুতা, তারপর অন্যান্য ইয়াগুলো সেরে দেন কসমেটিক্স কিনতে আসে। কসমেটিক্স কাস্টমার তো এখনও জমেনি ভাইয়া। এগুলো হচ্ছে যে আপনার এখন 18টা চলতেছে, তো একটু একটু হালকা হালকা পাচ্ছি, বোঝেন নাই, এখনও তো দেখতেই পাচ্ছেন বসেই আছে। আমরা পরিস্থিতি চেয়েছিলাম হচ্ছে কি, আমাদের একটা গত রমজান যেটা ছিল, আমাদের এই রমজানে আগের বছরের চেয়ে এবছরে বাজেটটা একটু বেশি করছি আমরা, মানে আমাদের টার্গেটটাও বেশি ছিল। যে হারে আমরা টার্গেটটা করছি ওই হারে ওই জিনিসটা হইতেছে না, কারণ দেশের নানা ধরনের পরিস্থিতির কারণে আজকে আমাদের ব্যবসা বাণিজ্যও ভালো যাচ্ছে না। তো যে পরিমাণ আমাদের পার ডে যেটা একটা বাজেট আছে, ওই বাজেটটা হইতেছে না, কাস্টমারও কম। সব জায়গায় একই সিস্টেম চলতেছে, আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে একই কাজ চলতেছে, মানে সব জায়গায় কাস্টমারই কম। তবে সানমার শপিং সেন্টারের কর্তৃপক্ষ বলছে প্রতি বছর ঈদের শুরুর দিকে এমনটাই হয়, কিন্তু শেষের দিকে বিক্রির পরিমাণ অনেক বেড়ে যায়। এবারেও তারা একই প্রত্যাশা করছেন। প্রথমে একটা সংখ্যা থাকে যে আসলে এবার কম মনে হচ্ছে কাস্টমার, কিন্তু আসলে পরবর্তী দিকে দেখা যায় এটা প্রতিবারে এটা ইনক্রিজ হয়। এবারও ইনশাআল্লাহ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার প্রভাব এবার ঈদ বাজারেও পড়েছে। তবে শেষ মুহূর্তে শপিং কিভাবে পরিস্থিতি বদলায় সেটাই এখন দেখার বিষয়।
আব্দুর রহমান ইমন, বাংলাধারা, চট্টগ্রাম।